আমার ছেলেটাও চলে যাবে। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ডাক্তার বাবুকে জিজ্ঞেস করা হচ্ছে কি হয়েছে। ডাক্তার জানায় ভেরি সরি, উনি ধীরে ধীরে ঘুমিয়ে যাচ্ছেন। বাণীকে বাঁচাতে গিয়েই অনিরুদ্ধ আজ এই অবস্থায়। ঠিক এমনই এক ভয়ঙ্কর মুহূর্ত দিয়ে শুরু হয় আজকের ও মোর দরদিয়া ধারাবাহিকের পর্বের শুরুতেই আমরা রাস্তার দৃশ্য দেখতে পাই। সেখানে বিদ্যুৎ অনিরুদ্ধের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। আঘাতে অনিরুদ্ধ মাটিতে লুটিয়ে পড়ে। বাণী তাকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। রাস্তায় রাস্তায় সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু কেউ এগিয়ে আসে না। ধীরে ধীরে অনিরুদ্ধ অজ্ঞান হয়ে যায়। এই দৃশ্য দেখে বাণী আরো ভেঙে পড়ে। কিছুক্ষণ পর বাণী রাস্তায় একটি ভ্যান দেখতে পায়। কোনো রকমে ভ্যানটা এনে অনিরুদ্ধকে তুলে নেয় হাসপাতালে নেওয়ার জন্য, কিন্তু সে নিজে ভ্যান চালাতে পারে না। ঠিক তখনই একজন বাইক আরোহী সেখানে আসে। বাণী তার কাছে সাহায্য চায়। লোকটি ভ্যানটিকে বাইকের সঙ্গে বেঁধে টেনে হাসপাতালে নিয়ে যায়। এরপর দৃশ্য ঘুরে যায় রায়বাড়িতে। সেখানে পাত্রপক্ষের সামনে মৌলি আবারও খারাপ ব্যবহার করতে থাকে, ফলে পাত্রপক্ষ বিয়ে ভেঙে চলে যায়। গেস্টদের সামনে এই আচরণের জন্য পিনাকি ও শিবনাথ মৌলিকে বকাবকি করে, কিন্তু মৌলি সাফ জানায় অনিরুদ্ধ ছাড়া সে কাউকে বিয়ে করবে না। এরপর দৃশ্য যায় হাসপাতালে। বাণী ও সেই রাস্তার লোকটি অনিরুদ্ধকে সেখানে নিয়ে পৌঁছায়। বাণী নার্সের কাছে অনুরোধ করে দ্রুত চিকিৎসা শুরু করার জন্য, কিন্তু নার্স জানায় ফর্মালিটিস শেষ না হলে চিকিৎসা শুরু করা যাবে না। এই কথায় বাণী রেগে যায়, চিৎকার শুরু করে। ঠিক তখনই ডাক্তার সেখানে এসে অনিরুদ্ধকে চিনে ফেলে। ডাক্তার সঙ্গে সঙ্গে নার্সকে অনিরুদ্ধকে ভেতরে নিয়ে যেতে বলে। বাণী কাঁদতে কাঁদতে অনুরোধ করে যেভাবেই হোক অনিরুদ্ধকে বাঁচাতে হবে। এরপর বাণী চিন্তায় পড়ে, এই খবর বাড়িতে কিভাবে জানাবে। পরের দৃশ্যে মৌলিকে দেখা যায় বিদ্যুতের সঙ্গে ফোনে কথা বলতে। মৌলি জানতে চায় বাণী মারা গেছে কিনা। বিদ্যুৎ জানায় ছুরি মারতে গিয়ে অনিরুদ্ধ সামনে চলে আসায় আঘাতটা ওর পেটে লেগেছে। এই কথা শুনে মৌলি ভয় পেয়ে ফোন কেটে দেয়। অন্যদিকে সাথী ঘরে সন্ধ্যার প্রদীপ জ্বালাতে গিয়ে দেখে প্রদীপ নিভে যাচ্ছে। সে অস্থির হয়ে পড়ে, তাপসকে বলে অনিরুদ্ধের খোঁজ নিতে। ঠিক তখনই বাণীর ফোন আসে। অনিরুদ্ধের অ্যাক্সিডেন্টের খবর শুনে তাপস ও সাথী কান্নায় ভেঙে পড়ে এবং হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে মৌলির কাছে নয়নতারা আসে। ভুলবশত বাণী মারা গেছে ভেবে মৌলি আনন্দ করতে থাকে। ঠিক তখনই পিনাকি ও ঈশানী এসে পড়ে। ঈশানী স্পষ্ট জানায় আঘাত লেগেছে অনিরুদ্ধ, সে হাসপাতালে ভর্তি। এই কথা শুনে নয়নতারা থমকে যায়। এরপর মৌলি ও পিনাকি হাসপাতালে রওনা দেয়। ঈশানী নয়নতারাকে প্রশ্ন করে হঠাৎ শ্রাদ্ধের কথা বললো কেন। নয়নতারার মুখে আতঙ্ক ধরা পড়ে। হাসপাতালে ডাক্তার বেরিয়ে এসে জানায় অনিরুদ্ধ এখন কোমায় চলে গেছে। এই মুহূর্তে কিছুই করার নেই। এই কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে মৌলি বিদ্যুৎকে ধরে হুমকি দেয়, অনিরুদ্ধর কিছু হলে সে বিদ্যুৎকে ছাড়বে না। শেষ দিকে আবার অনিরুদ্ধর কেবিনের সামনে উত্তেজনা, সাথে বাণীকে দোষারোপ করে। মৌলিও বাণীকে দোষ দিতে শুরু করে। সবশেষে তানিয়া জোর করে অনিরুদ্ধকে দেখতে চায়। অনিরুদ্ধকে দেখে সে বলে ওই রাক্ষসটা এসেছিল, সে বাবাকে মেরেছে। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।